না ফুচকা নিয়ে এসছি। ফুচকা নিয়েছো, ভাত খাবে না? আরে আমি তো তোমার মামার ওখানে গেছিলাম। মামার বাড়ি গেছিলে কেন? আরে কালকে রাত্রে আমি শুয়ে মামাকে ফোন করলাম না তোমার সামনে, যে মামা 10,000 টাকা ধার লাগবে। হ্যাঁ, তো ওটার জন্যই তোমার মামা বললো কোর্টে যেতে। তারপর তারপরে কোর্টে গিয়ে বলছে ওর কাছে অনলাইনে টাকা আছে। তারপরে টাকা দেয়নি? টাকা দিয়েছে, ও আবার ওই টাকাটা ভাঙানোর জন্য আমাকে নিয়ে বিরিয়ানির দোকানে গেল। তারপরে তুমি বিরিয়ানি খেয়ে এসছো? আরে টাকাটা ভাঙাতে বিরিয়ানির দোকানে গেল। এবার ওখানে গিয়ে টাকাটা ভাঙালো 10,000 টাকা। তারপর এবার আমি গুনছি, তখন আমাকে বলছে চারদিকে তো দেখছি বিরিয়ানি দিচ্ছে, যারা কাস্টমার আছে সবাইকে সার্ভ করছে। বিরিয়ানিটা তারপরে শেষ তুমি হলো। সেই বিরিয়ানি খেয়ে এসছো? তোমাকে আমি কোথায় বললাম বিরিয়ানি খেয়েছি? তারপর তারপর তোমার মামা তো বিরিয়ানি দেখলো করে বিরিয়ানি দেখলো। তারপর মামা বলছো না? তোমার মামা তো মানুষ, তো বিরিয়ানি দেখলে তোর মুখ দিয়ে জল মল সব পড়ে যায়। এবার আমাকে বলছে রাকেশ বিরিয়ানি খেলে কিন্তু ভালো হয়। তাই আমি বললাম যে আমার বাড়িতে তো বউ রয়েছে, এখনো না খেয়ে রয়েছে, আমি না গেলে খাবে না, ওকে ছাড়া আমার খেলে কি ঠিক হবে? হ্যাঁ, তারপরে আমি তোমাকে ফোন করলাম। হ্যাঁ, তোমাকে তো ফোন করে আমি তুমি ওই জন্য আমাকে ফোন করলে? হ্যাঁ, যে বিরিয়ানি খাবি না, তোমাকে তুমি তো বললে যে না বাড়িতে ভাত রান্না আছে, বিরিয়ানি নিয়ে গেলে ভাত ভাত খাবি। রয়েছে তো। হ্যাঁ, এবার তারপরে আমি মামাকে বললাম যে না না বেকার চুমুর বাড়িতে রয়েছে না খেয়ে, হ্যাঁ আমি বিরিয়ানি না খেলে, আবার এই বিরিয়ানি খেলে তো এখন ও না খেয়ে রয়েছে। তা বলছে কিচ্ছু হবে না, ওরকম তোমার মামিও না খেয়ে থাকে, অসুবিধা নেই। হ্যাঁ, 40 টাকা লাভ করেছি। আমি ওর জন্য বাইরে গেছি, এবার ভিতরে এসে দেখতে পাচ্ছি বিরিয়ানি অর্ডার দিয়ে দিচ্ছে 2 প্লেট। তোমার মামা বসে খেলা স্টার্ট করে দিয়েছে, বলছে রাকেশ খাও। তা তুমি খেয়েছো? এবার তখন সে অর্ডার করে দিয়েছে, তাই জন্য আমি একটু খেলাম। অল্প একটু মানে কতটা? প্লেটে যতটা ছিল ততটাই।